আসসালামু আলাইকুম। গরু পালতে চাইলে ঘাস তো লাগাতেই হবে। আর প্রধান একটা সমস্যা হচ্ছে যে ঘাসের জমি নেই। তাই আপনারা জানেন যে আমি গৃহস্থর একটা ছোট্ট জায়গাতে ঘাস লাগিয়েছিলাম। আজকে আপনাদের জানাবো এই ছোট্ট ঘাস চাষের অভিজ্ঞতা থেকে কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা করা উচিত এবং কোনটা করা উচিত নয়। তার আগে আপনাদের বলে নিতে চাই এই জায়গাটা আমার সম্পূর্ণ গাছের নিচে। ঘাস লাগানোর আগে ঢেঁকি শাক এবং জঙ্গল দিয়ে পরিপূর্ণ ছিল। জায়গাটা একদম উঁচু নিচুও ছিল। আমি কোপে একবারে সমান করে নিয়ে তারপর ঘাস লাগিয়েছিলাম। যখন বনমারা স্প্রে করে জায়গাটা পরিষ্কার করে তৈরি করতেছিলাম তখনও ভিডিও করেছিলাম, কিন্তু কোনো কারণবশত ভিডিওগুলো আমার কাছে এখন নাই, তাই আপনাদের দেখাতে পারতেছি না। যাই হোক, জায়গাটা যেহেতু গাছের নিচে তাই পাতা লাগাতার পড়তেই থাকে। আঁশ পরিষ্কার করে দিলে কাল আবার দেখবেন সেম সমান ভাবে পাতা পড়ে আছে। তাই আপনাদের বলি, যাদের আপনাদের জায়গা আছে তারা কখনোই গাছের নিচে ঘাস চাষ করবেন না। এই গাছের পাতাটা ঘাসের জন্য, ঘাসের গ্রোথের জন্য খুবই ক্ষতিকর। আমি লাগিয়েছিলাম কারণ আমার নিজস্ব কোনো জমি নেই। ছোট্ট একটু জায়গাও যদি থাকতো তাহলে আমি সেখানে ঘাস লাগাতাম। আর একটা বিষয় আপনাদের বলি, এই গাছের নিচে যে ঘাস চাষ করলে একটা বিষয় লক্ষ্য করা যায় যে ঘাসের গ্রোথ তেমনটা বেশি হয় না, কারণ ঘাসের খাবারটা বড় বড় গাছগুলো খেয়ে ফেলে কিছুটা। কিছুটা বলতে গেলে অনেকটাই খেয়ে ফেলে, কারণ ঘাসের যে গাছগুলো তো অনেক বড় শক্তিশালী, তাদের খাদ্য বেশি লাগে। যাই হোক, কোনোদিন যদি সামনে এগোনোর পথটা সুদৃঢ় হয় তখন ভালো কিছু চেষ্টা করব। এখনো একটু চিপা চাপা দিয়ে কষ্ট করে চলতে হবে। সেই সাহসটা নিয়েই বর্তমান গাছের নিচে হলেও আমাকে ঘাস চাষ করতে হবে। আজকে ঘাসটাকে পরিষ্কার করে জঙ্গলগুলোকে সাফ করে জৈব সার প্রয়োগ করে দিব আর কি। লাগানোর সময় অনেকগুলো জৈব সার দিয়েছি। লাগানো থেকে এখন পর্যন্ত 3 থেকে 4 বার জৈব সার প্রদান করেছি। এখন এই জায়গাতে ঘাস চাষ করতে হলে বা গাছের নিচে ঘাস চাষ করতে হলে আমাকে বেশি বেশি করে সার প্রয়োগ করে ঘাসটাকে চালাইতে হবে কোনোরকম। তাছাড়া তো আমার অন্য কোনো ওয়ে নেই। আপনারা হয়তোবা বলতে পারেন যে আমি শুধু ঘাসের ভিডিও দেই, গরুর ভিডিও দেই না, কারণ আমার কাছে তেমন বেশি বর্তমান গরুও নেই, আর যেগুলো আছে সেগুলো দেখার মতো অবস্থায়ও নেই। আর একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, কেউ হয়তোবা একজন বলেছেন যে গরু কিনে রাখার আগে বা গরু কিনতে যাওয়ার আগে ঘাস কেটে যেন গোয়াল ঘরে রেখে যাওয়া হয়, মানে ঘাস কেটে গোয়াল ঘরে রেখে তারপর গরু কিনতে যাওয়া। আমিও সেই রুলসটাই ফলো করতেছি। যাই হোক, আজ এতটুকুই। আমার জন্য দোয়া করবেন, সবাই সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থাকবেন। খোদা হাফেজ।